গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ জিক্সার। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি এদিকে গঙ্গাসাগর। অনেক দিনের প্ল্যান ছিল এটা, তো কিন্তু হয়ে ওঠেনি। আজকের একটা আমাদের ছোটোখাটো একটা গ্রুপ হয়েছে যাওয়ার জন্য রেডি। তো চলো সবাই মিলে যাবো আমরা। রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এখন যাচ্ছি আমি বেহালা, যাব একটা দাদাকে তুলে নিয়ে তারপর বেরোবো। আমরা পৌঁছে গেছি ঠিক করুণাময়ের একটু আগে আছি। এবারে সব আমাদের গ্রুপগুলো আসবে, এইখানেই মিট করবে, তারপরে আমরা বেরোবো গঙ্গাসাগরের জন্য। এটা হচ্ছে প্রতাপদা, আর এটা শান্তনু, এটা সুকান্তদা, আর ওটা সুরজিৎ। আমরা সুরো বলি, পাড়ার ছেলে, পাশের বাড়ির লোক। চলো, আমাদের হচ্ছে টোটাল 3টে বাইক। আমার সুজুকি জিক্সার, শান্তনু নিয়ে এসছে N160 পালসার, আর সুরজিতের হচ্ছে অ্যাপাচি RTR 310। সুরজিৎ হচ্ছে আমাদের মধ্যে সব থেকে হাইফাই ব্যাপারের ইউটিউবার, আর আইফোন দিয়ে ভিডিও করছে। চলো তাহলে এবার রাইডটা শুরু করা যাক, যেতে যেতে রাস্তায় কথা হবে। এটা কবরডাঙ্গা বাজার। এখানে একটুখানি জ্যাম হবে, কারণ এই সময়টা বাজার বসে। এই জ্যামটাকে পাস করে বেরিয়ে গেলে আর তারপরে আমাদের কোনো অসুবিধা নেই সেই রকম, তারপরে আমরা ফাঁকা রাস্তা পেয়ে যাব। এই যে প্রতাপদা কি কিনে এনেছে দেখি। প্রতাপদা কিনে এনেছে ক্রিসপিলো। এই দাঁড়িয়ে আছে শান্তনু, পেছনে সুরো। প্রতাপদা সবাইকে ক্যাডবারি দিচ্ছে, আর ওইদিকে সুকান্তদা খাচ্ছে ডাব। চলো, হয়ে গেছে আমাদের ক্যাডবারি খাওয়া। এবার চলো বেরোনো যাক। পরে কোথাও গিয়ে দাঁড়িয়ে একটু আলো ফুটলে কোথাও গিয়ে দাঁড়িয়ে একটু চা খাবো। আমরা এখন আছি নেপালগঞ্জ জুলফিয়া রোড। সত্যি চারদিকে সবুজ দেখলে যেন একটা আলাদাই অনুভূতি হয়। এই যে এইখান থেকে আমরা এবার নিচ্ছি ডান দিক। এটা এটা আমরা ঢুকে গেলাম সংগ্রামপুরের দিকে। এটা হচ্ছে সংগ্রামপুর স্টেশনের রেলগেট। চলো, এখানে একটু হোল্ড করতে হবে। চলো, প্রায় 5 মিনিটের অপেক্ষার পর রেলগেট খুললো। চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। এটা হচ্ছে সংগ্রামপুর স্টেশন। গুড মর্নিং, এখন আমরা আছি দেউলা মোড়। এখান থেকে এখনও কুলপি 13 কিলোমিটার। খাবো চা, তাই জন্য এখানে দাঁড়ালাম। আর এই যে আমাদের পুরো গ্রুপের মেম্বাররা সব আগে বেরিয়ে গেছে, এই সব বেরিয়ে গেছে ওখানে চা খেতে। চলো আমরা যাই, চা খাই,
ভাই অনেক কষ্ট করে ভিডিও করছে, ভাই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আরও নতুন নতুন ভিডিও আসবে, আমরা যাবো সব ঘুরতে, ঠিক আছে? তো ভাইকে সাপোর্ট করো। চলো আমরা খেয়ে নিই চা। চলো বেরিয়ে পড়েছি আমরা চা খেয়ে। এখন সোজা গিয়ে দাঁড়াবো সেই লট 8, 43 কিলোমিটার বকখালি, 3.5 কাকদ্বীপ, আর 36 কিলোমিটার ডান দিকে গঙ্গাসাগর। আমরা যাব ডান দিক। এই হচ্ছে গঙ্গাসাগরের গেট। এটা ডবল লেন আছে রাস্তার ওপারে এপারে। এই রোডটা হচ্ছে সব থেকে সুন্দর। আমরা প্রথমে ভেবেছিলাম যে এইখান থেকে সোজা যাব, কারণ সোজা একটা ঘাট পড়ে যেখান থেকে আমরা আগের বারে উঠেছিলাম, কিন্তু এখন সেই ঘাটে কাজ চলছে, তাই জন্য আমাদেরকে এই ঘাট থেকে উঠতে হবে, ডান দিক থেকে যেতে হয়। আমরা তাই এখন এই টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম এখান থেকে, তারপরে আমরা ঘাটের দিকে বেরোলাম। বাইক 290 টাকা, আর আমি সিঙ্গেল আছি, তো আমার কত? 80 টাকা। 81 এখানে একটা বাইকের জন্য 70 টাকা, আর পার পার্সনের জন্য হচ্ছে 10 টাকা করে। যেহেতু আমার বাইকে দুজন ছিল আর একটা বাইক, সেই জন্য আমার পড়লো 90 টাকা। আর সুরজিতের যেহেতু একটা বাইক ছিল, ওই জন্য ওর পড়লো 80 টাকা। আরে গাড়িটা পড়ে যাবো, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। একটা লোক ऐसा लगे उसको देखो, पीछे देखो, पीछे। এখানে আমরা খুবই কষ্ট করে বাইকগুলোকে তুললাম, কারণ প্রথম কথা এতটাই ভিড় ছিল সেদিন ভ্যাসেলে, যেহেতু পূর্ণিমা ছিল, তো আমাদের খুবই কষ্ট হয়েছে বাইকগুলোকে তুলতে। তাও যাই হোক করে বাইকগুলোকে তুলে রেখে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। তারপর শুধু ভিড়টা দেখে এতটাই ভিড় ছিল যে আমরা শুধু একটাই কথা ভাবছিলাম, আমাদের বাইকের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। तू ऊपर जा। বল চাকা পড়ে গেছে, তোকে যখন যেতে বলো তুই তখন যাবি। আচ্ছা যাবো। কুসুম থাকবে না, না আমার কুসুমটা আমার কাঁচা কাঁচা লাগবে। কুসুম উপরে কুসুম আসবে, ওইটা খাবো। একটু কুসুম বেরিয়ে গেছিল আমার কুসুম। আরে খাও, এ বাবা পুরো ঢুকে গেছে। একটা প্লেটে একটুখানি ঘুগনি, তার সাথে মুড়ি, 20 টাকা। যাতে হবে না ভ্যাসালে টিকিটের দাম। দাদা বলছি বাইকের গ্যারেজ সার্ভিস কোথাও আছে?
আগে আগে ওই টার্নিং আচ্ছা কোনটা আছে হ্যাঁ হ্যাঁ একদম টার্নিং আচ্ছা ডানাতে পড়বে ডানাতে পড়বে ওই ডানাতে পড়বে রে এখন বাজে দুপুর 1:30 আমরা রুমটা পেয়েছি একটা। এটা হচ্ছে আমাদের রুম, এটা বেড। টোটাল আমরা 5 জন এসেছি। এখানে বাথরুম, বেড। তাহলে এই চান করে সবার চান হয়ে গেছে, এবারে শুধু চানটা করে বেরোবে, দিলে শান্তনু চানটা করে বেরো, তারপরে সবাই খেতে যাবো। চলো, এখন ঘড়িতে বাজে 4:20। আমরা বেরোলাম আমার দাদুর বাড়ির উদ্দেশ্যে। আমার দাদুর বাড়ি এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার মতো। আসল কথা, আমাদের প্রথমে যখন প্ল্যান হয় তখন এখানে আসার কথা ছিল না। আমাদের কথা ছিল যে আমরা এতে থাকবো, আমার দাদুর বাড়িতে থাকবো। তো কিছু করার নেই, ওদের একটু প্রবলেমের জন্য, তাই জন্য থাকতে পারলাম না ওখানে। ওই জন্য আমরা হোটেলটা নিয়েছি। চলো, পৌঁছে গেছি দাদুর বাড়ি। এটা কি প্রণবের দিদিমা? এটাই পনেরোর দিদা। প্রণবের দিদিমা না ঠাকুমা? এটা বাবার ওই মামার চন্দন কই চন্দন। মন্দিরটা 37 লাখ টাকা খরচ। বাবা রে, 37 লাখ টাকা খরচ করে মন্দিরটা করেছে। এইদিকে পড়বে ওই তো মন্দির 35 লাখ টাকা। তোমাদের কাছ থেকে কত টাকা করে নিচে? আমাদের কাছ থেকে হচ্ছে মানে মন্দির করার জন্য 4000 করে নিয়েছে, আর হচ্ছে মানে এখন চাঁদা দিতে হচ্ছে 1500 করে। মানে ওই পুজোর লাস্টের দিনকার মানে দাদা আরে আসছে দেখা দেবে। ওই যে এইটা হচ্ছে আমার বড় ছেলের মেয়ে, ওই একটাই মেয়ে। হ্যাঁ, প্রণবের ঠাকুমা আমাদেরকে দিয়েছে। এটা কোন শীতলা মায়ের? আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ খেয়ে সমুদ্রের ধারে। বেশিক্ষণ এখান থেকে মাত্র 5-7 মিনিটের ব্যাপার বাইক নিয়ে। তো ওখানে গিয়ে আমরা কিছু ভিডিও, ফটো এইসব তুলবো বলেই ওখানে যাওয়া। আমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গাসাগরে। যেহেতু আমরা সকালবেলায় যে গঙ্গাসাগরে এসেছি, তো এই প্রণবের দাদুর বাড়িতে, তো দাদুর বাড়িতে আমরা এই বিকেলবেলা এসেছিলাম। ওখানেই না, দাদুর বাড়ি এসেছিলাম, তো ওনার দিদা বললো, তারপরে প্রণবের দিদা বললো যে এখানে একটা মন্দির হচ্ছে, তো মন্দিরটাকে আমরা একটু দেখে আসো। যেই তোমরা এখানে এসছো, এখানে শীতলা পুজো হচ্ছে, মন্দির হয়েছে, তোমরা যাও দেখে আসো। তো ওই জন্য আমরা যাচ্ছি মন্দিরে। তো তাহলে দেখি কি আছে মন্দিরে। তাই যিনি এই রাইস লাইটের দায়িত্বে আছেন
ইলেকট্রিশিয়ান হিসেবে যিনি এই রাইস লাইটের দায়িত্বে আছেন, ইউথ কর্নার মোড় থেকে শীতলা মন্দির পর্যন্ত। ভাবতে পারছি না যে আমরা একটা জায়গায় ঘুরতে এসে আমার মন বসে না